নমস্কার বন্ধুরা, আজ আমি শেয়ার করব আটা দিয়ে মুচমুচে বিস্কুট রেসিপি। মাত্র কয়েকটি উপকরণ দিয়ে এই বিস্কুটটি খুব সহজে তৈরি করে নেওয়া যায়। হাতে 10 মিনিট টাইম থাকলে এটা খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবেন। তো রেসিপিটা দেখতে থাকুন, আশা করছি এই বিস্কুটের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। এই বিস্কুটটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি 2 বাটি মতো আটা, আর এখানে দিচ্ছি হাফ বাটি মতো সুজি, আর দিচ্ছি সামান্য একটু লবণ, আর এখানে কয়েকটি এলাচের বীজ আমি গুঁড়ো করে নিয়েছি, আর দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ গুঁড়ো দুধ, আর এখানে দিচ্ছি বাদাম কুচি। তো এখানে আমি চিনে বাদাম নিয়েছি, আপনাদের হাতের কাছে যা থাকবে তাই নেবেন। সব কিছু দিয়ে আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়েছি। তারপর এখানে দিচ্ছি হাফ বাটি মতো সাদা তেল। এখানে আপনারা ঘিও দিতে পারবেন, কিন্তু আমি এখানে সাদা তেলটাই দিলাম। তেল দিয়ে এখানে বেশ ভালোভাবে ময়ম করে নিতে হবে। এই দেখুন, এখানে আমি ভালোভাবে ময়ম করে নিয়েছি, মুঠো করলেই মুঠো হয়ে যাচ্ছে। তারপর এখানে দিচ্ছি আমি যেই বাটি মেপে আটা নিয়েছিলাম সেই বাটি মেপেই 1 বাটি মতো চিনিটা দিয়ে আমি বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এরপর একটু একটু নর্মাল জল দিয়ে আমি একটা শক্ত মতো ডো তৈরি করে নেব। এই দেখুন, এখানে আমার ডোটা তৈরি করে নিয়েছি, এরকম শক্ত হবে। তো এখান থেকে আমি 2টা লেচি করে নিচ্ছি। তারপর একটা লেচি এইভাবে বেলে নিচ্ছি একটু মোটা করে, আর লেচির উপর একটু শুকনো আটা ছড়িয়ে দিয়েছি। তারপর এরমভাবে একটু মোটা করে বেলার পর এটা আমি ছুরি দিয়ে সাইডগুলো কেটে এভাবে চৌকো একটা শেপ দিয়ে নিয়েছি। তারপর ছুরি দিয়ে কেটে নিচ্ছি বিস্কুটের শেপে। আমি কিভাবে কাটছি দেখুন, এরম চৌকো চৌকোভাবে আমি কেটে নিয়েছি। তারপর একটা কাঠি দিয়ে এই বিস্কুটগুলো আমি একটুখানি ছিদ্র করে নিচ্ছি, এতে করে বিস্কুটটা দেখতেও খুব ভালো লাগবে আর খুব ভালোভাবে ভাজাও যাবে। এই দেখুন, এরকমভাবে আমি বিস্কুটটা তৈরি করে নিয়েছি। তারপর এই দেখুন, এখানে বিস্কুটগুলো তৈরি করে নিয়েছি, আর এখানে কিছুটা তেল আমি মিডিয়ামভাবে গরম করে নিয়েছি। তারপরে এই বিস্কুটগুলো আমি দিয়ে দিচ্ছি, আর বিস্কুটগুলো দেওয়ার পর কিন্তু আঁচটা কম রেখে ভাজতে হবে। বিস্কুটগুলো দেওয়ার পর কিন্তু একদমই ফুল আঁচ করে বিস্কুট ভাজা যাবে না, এতে করে কিন্তু বিস্কুটগুলো মুচমুচে হবে না। তারপরে এই দেখুন, কিছুক্ষণ আমি এই বিস্কুটটা হালকা আঁচে ভেজে নিয়েছি। কিছুক্ষণ ভাজার পর এই দেখুন এরম একটা কালার এসছে। তো এখন এই বিস্কুটগুলো আমি তুলে নিচ্ছি। এইরমভাবেই আমি বাকি সব কটা বিস্কুট ভেজে নেব। আর এই দেখুন বন্ধুরা, এখানে আমি সব কটা বিস্কুট ভেজে নিয়েছি, আর বিস্কুটগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন। আর এই বিস্কুটগুলো খেতেও হয় দারুণ। এখানে দেখুন, আমি একটা বিস্কুট ভেঙেও দেখিয়ে দিচ্ছি কতটা খাস্তা হয়েছে, মুচমুচে হয়েছে ভেতরটা দেখুন। এই দেখুন। তো বন্ধুরা, এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো এটা আমায় কমেন্ট করে জানাবেন। আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।